নমস্কার দর্শক বন্ধু, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলটিতে আপনাদের স্বাগত রইল। আজ আমি আপনাদের সামনে ম্যাগির একটি রেসিপি করে দেখাবো। আপনারা হয়তো ম্যাগির অনেক রেসিপি বাড়িতে করেছেন, কিন্তু যদি এই প্রসেসে একবার বানিয়ে দেখেন তাহলে এর স্বাদ কিন্তু অসাধারণ। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে সরাসরি আমরা রেসিপি বানাতে চলে যাই। গ্যাসের উপরে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিলস্পুন মতন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে যে মশলা রেখেছি সেগুলো দেওয়া শুরু করে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। একটু লবণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের মধ্যে রাখতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন হবে। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব 1 টেবিলস্পুন মতন আদা রসুনের পেস্ট। এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন জিরা পাউডার। হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিম ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। এই সময় অল্প একটু হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেব। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমরা যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। ম্যাগির যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 3 কাপ জল।
জল আমাদের ভালো মতন ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে ম্যাগিগুলোকে দিয়ে দেব। ম্যাগিগুলোকে একটু মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ম্যাগিটা দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব যে ম্যাগিটা সিদ্ধ হয়েছে কি। ম্যাগি আমাদের সিদ্ধ হয়েই গেছে। অল্প একটু জল আছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে। জল শুকিয়ে গেলে ম্যাগি তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। দেখুন ম্যাগির জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাগির ম্যাজিক। এর মধ্যে আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন, তবে আমি এখানে চিলি সস এতে দেব না। বাদামটা লাস্টে অ্যাড করার কারণ বাদামের যে ক্রাঞ্চিনেস সেটা খাবার সময় পর্যন্ত ভালো থাকবে। আমাদের এই রান্নাটি অলমোস্ট রেডি। এবার এটাকে আমি একটা সার্ভিং ট্রের মধ্যে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন দর্শক বন্ধুরা, কত কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বানানো গেল ম্যাগির একটি অন্যরকম রেসিপি। ঠিক আছে, এখানে আমরা বাদাম দিয়ে ম্যাগিটি বানিয়েছি, বাদাম দিয়ে ডিম দিয়ে ম্যাগিটি বানিয়েছি। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাগির ম্যাজিক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।